ঢাকা ডিভিশনের সবগুলো ডিসি অফিসকে ধূমপান মুক্ত করা হয়েছে। মোবাইল কোড দিয়ে কখনোই তামাক নিয়ন্ত্রণ, সেটা ধোঁয়াবিহীন হোক বা সিগারেট হোক, নিয়ন্ত্রণ সম্ভব না। প্রতিদিন দেশে 546 জন লোক বা 64 জন লোক মৃত্যুবরণ করছে। কোন একটা অ্যাক্সিডেন্টে যদি এই সংখ্যক লোক মারা যেত, সারা দেশ তটস্থ হয়ে যেত, সবাই খুব আফসোস করতেন। কিন্তু এটি আমাদের সকলের অগোচরে ঘটছে ক্রমাগত, আমাদের কোনো অধিকার নাই এ বিষয়ে। একজন বক্তা বলেছেন যে আমরা ইতিমধ্যেই 34টি মন্ত্রণালয়ের সাথে এনসিডি বিষয়ক আমরা যৌথ ঘোষণা স্বাক্ষর করেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল এনসিডিতে আমাদের দেশে বর্তমানে 71% লোক মৃত্যুবরণ করছে, যার কারণগুলোর মধ্যে একটি হচ্ছে তামাক, আর অন্যান্য কারণ রয়েছে। আমরা চেষ্টা করছি এই মন্ত্রণালয়গুলোকে একসাথে কাজ করে কিভাবে এনসিডি কমানো যায়। এবং আমাদের এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আপনারা জেনে খুশি হবেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের প্রাইমারি স্কুলের যে সিলেবাস, সেখানে এনসিডি বিষয়ক এবং তামাক বিরোধী একটা প্যারা যোগ করেছে। তারা তাদের যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সার্কুলার দিয়েছে, সেখানে তারা বলেছে যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই। কৃষি মন্ত্রণালয় তাদের যে তামাক, যেহেতু তামাক চাষ কোনো নিষিদ্ধ বিষয় নয়, তামাককে আমরা নিষিদ্ধ করিনি, সুতরাং কৃষককে তামাক চাষ থেকে বাণিজ্য করা আমাদের জন্য আইনত আমাদের কোনো টুলস আমাদের হাতে নেই। তবে কৃষি মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করেছি, তারা যারা তামাক চাষী তাদেরকে যে ভর্তুকি মূল্যে সার দেওয়া হতো সেটি বন্ধ করেছে, এবং তারা চেষ্টা করছে একই সাথে ভূমি মন্ত্রণালয় তাদের যে খাস জমি রয়েছে, যারা তামাক চাষ করছে তাদেরকে সেটি দেওয়া থেকে বিরত থাকছে, এবং কৃষি মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় ভবিষ্যতে আরো কিভাবে এটি নিয়ে কাজ করা যায়, একই সাথে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারাও চেষ্টা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমাদের এই আর একই বক্তা বলেছিলেন যে এনটিসিসি কে মিনিস্ট্রির বাইরে এনে কিভাবে করা যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না, এনটিসিসি একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে কেবলমাত্র একজন জয়েন্ট সেক্রেটারি রয়েছে, অর্থাৎ এনটিসিসি পুরো কাজটাই আসলে বেসরকারি এনজিও এবং আপনাদের সাথে নিয়ে করে। সরকার কিন্তু তামাক নিয়ন্ত্রণের কাজটি সম্পূর্ণভাবে বেসরকারি সহায়তায় করে থাকে, এবং এটি আপনাদের ক্রেডিট যে আইনটি পাশ হয়েছে। সরকারের ভূমিকা এখানে খুবই কম, তারা হচ্ছে কেবলমাত্র এটি এগিয়ে নিয়ে গেছে। আমরা আরেকটু বলতে চাই যে ঢাকা ডিভিশনের সবগুলো ডিসি অফিসকে ধূমপান মুক্ত করা হয়েছে। আমরা হয়তো বাংলাদেশ সচিবালয়কে ধূমপান মুক্ত বলি, কিন্তু এটি আমরা স্বীকার করতে দ্বিধা নেই যে সচিবালয় এলাকার ভিতরে ধূমপান হয় এবং কিছু কিছু দোকানে সিগারেট বিক্রি হয়। আমাদের টার্গেট রয়েছে, আমরা হয়তো এই মাসে সম্ভব না হলেও আগামী মাসে আমরা এখানে দৃশ্যমান কিছু মোবাইল কোড পরিচালনা করব। আর আসলে মোবাইল কোড দিয়ে কখনোই তামাক নিয়ন্ত্রণ, সেটা ধোঁয়াবিহীন হোক বা সিগারেট হোক, নিয়ন্ত্রণ সম্ভব না যতক্ষণ না আমরা সচেতন হচ্ছি। আমরা নিজেরা যদি সচেতন হই, কারণ আপনি একটা জায়গায় একজন লোক ধূমপান করছে, আপনি মোবাইল কোড করবেন, আপনি কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা আনবেন, বা এই প্রসেসে যেতেই তো তার সিগারেট ফুরিয়ে যাবে এবং সে চলে যাবে, কতক্ষণে আপনি এটি করবেন। এবং আমাদের যে জনবল, সে তুলনায় যে এই প্রসেসের সাথে জড়িত তাদের সংখ্যা খুবই অল্প। সুতরাং জনসচেতনতার বাইরে আমাদের আর কোনো বিকল্প নাই এটি কমানোর।